সমস্ত ব্যাংকগুলি যারা তৈরি করেছেন তাদেরকে সরিয়ে দিয়ে অন্যকে বসিয়ে দিয়ে আজকে সব ব্যাংক খালি। একটা ইন্ডাস্ট্রি চালাতে পারে না, একের পর এক ইন্ডাস্ট্রি বন্ধ। গার্মেন্টস এর অর্ডার গুলি চলে যাচ্ছে অন্য দেশে। 25 লক্ষ নারী শ্রমিক প্রায় বেকার হয়ে বসে আছে। অন্যান্য শ্রমিক প্রায় 2 লাখের মতো শ্রমিক বেকার। ঘরে ঘরে আজকে হাহাকার, ব্যবসা বাণিজ্যের ক্ষতি, ক্যাপিটাল মেশিনারির আমদানি বন্ধ, দেশি বিদেশি বিনিয়োগ বন্ধ, একের পর এক বেকার হচ্ছে। যে সাক্ষরতার হার আমরা 78.8 ভাগে উন্নীত করেছিলাম, সেটাও বোধহয় কমে যাবে। ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে, এখন ঘরে ঘরে অন্ধকার। তার উপর প্রতিদিন গ্রেপ্তার আর লাশ। 1.5 লক্ষের মতো আমাদের নেতা কর্মী গ্রেপ্তার, আর যত সন্ত্রাসী জঙ্গি যা ছিল সব ছেড়ে দিয়েছে। ইউনূস ক্ষমতা দখল করার জন্য সেই সমস্ত জঙ্গিদেরকে মুক্ত করে দিয়ে জেলখানা খালি। আর জেলখানা ভরেছে আওয়ামী লীগের নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, আমাদের 14 দলের নেতাকর্মীকে দিয়ে। সে আইনের শাসন নাই কোন রকম। আর বিচারপতি নিয়োগ সব জামাতের লোক, ইউনিভার্সিটিতে সব জামাত শিবিরের লোক। আপনারা দেখেছেন যে 71 মঞ্চ করা হয়েছে। আমাদের জেডা খান পান্না এবং ডক্টর কামাল হোসেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধরে রাখা, সেখানে হামলা। লতিফ সিদ্দিকী একজন মুক্তিযোদ্ধা, তাকে গ্রেপ্তার করা হলো, শিক্ষককে গ্রেপ্তার করলো, সাংবাদিককে গ্রেপ্তার করলো। ওই সাংবাদিক, পান্না বা শিক্ষক এরা তো কোনো দল করে না, তারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতে গেছে। মুক্তিযোদ্ধারা এদের স্বাধীন করেছে, তাদের উপরে হামলা করা হলো। এমনকি কাদের সিদ্দিকী, সেও সভা করতে গেল, তাকেও। আর আমাদের ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ নেতা হত্যা, এ তো আছে। প্রত্যেকটা পার্টি অফিস আজকে ধ্বংস। আর সাংবাদিকদের লাশ তো প্রতিদিন পাওয়া যাচ্ছে, কেউ তো কথা বলতে পারবে না, লিখতে পারবে না। আমাদের এখন সময় এসে গেছে। আমরা দেখলাম দেশ চালাতে ব্যর্থ একটা লোক সন্ত্রাস, জঙ্গিবাদ সৃষ্টি করে আজকে বাংলাদেশের নারীদের ইজ্জত নাই। নারী বালিকা প্রতিনিয়ত তাদের ধর্ষণ করা হচ্ছে, রেপ করা হচ্ছে, কোনো বিচার কেউ পাবে না। আর ঘরে বসে থাকে না, জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন সবই দেখা হয়ে গেছে। এখন সবাইকে নামতে হবে, প্রতিবাদ করতে হবে। কারণ মানুষ এখন অতিষ্ঠ, মানুষকে বাঁচাতে হবে, মানুষকে রক্ষা করতে হলে। আর এই দুর্বৃত্তের হাত থেকে দেশকে রক্ষা করা, দেশের জনগণকে রক্ষা করা। আর যারা আজকে জঙ্গি, সন্ত্রাসী, এদের অস্ত্রের ভান্ডার আছে। তা আমি বলবো আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, আমাদের সেনাবাহিনী তো ডিপ্লয় করাই আছে, যে তারা অস্ত্র উদ্ধার করে না কেন? কোথায় কোথায় অস্ত্র আছে সেটা খুঁজে বের করে। আর যদি খুঁজে বের করতে না পারে, বললে আমরা বের করে দেবো। আমরা জানি কাছে আছে, আমরা দেখতে পাচ্ছি তাদের হাতে অস্ত্র। তারা হুমকি দিচ্ছে, সেনাবাহিনীকে চ্যালেঞ্জ দিচ্ছে যে 5 তারিখে যদি ক্ষমতা না ছাড়তাম তারা গৃহযুদ্ধ বাঁধাতো। বাংলাদেশ সেনাবাহিনীকে তারা চ্যালেঞ্জ দিয়েছে। সেনাবাহিনী করেটা কি? তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে না। এই সেনাবাহিনী গড়ে তুলেছে হাতে করে, সেটা আমার প্রশ্ন। যে আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করবে, আর তাদেরকে একটা কোথাকার চ্যাংড়া ছোকরা একটা হুমকি দিল, আর তারা গুটিয়ে গেল বা তাদের দাওয়াত দিয়ে খাওয়ালো। এরা কি স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করবে তাহলে? যাদের পাশে জনগণ থাকে না, দেশের সমর্থন থাকে না, তাদের কিছু হয় না, এটা মনে রাখতে হবে। আমি আপনাদের বলি, একদিন ওই আমেরিকাই বলবে যে আমরা ভুল করেছিলাম, বলবে তারা। তাদের ভিতরে মানুষ আছে, মনুষ্যত্ব বোধ আছে, এরকম মানুষ তো আছে সেখানে। যারা অপরাধ করেছে, ইউনূস সাহেব তো ইন্ডেমনিটি দিয়েছে, ওই ইন্ডেমনিটি থাকবে না। ওই ইন্ডেমনিটি বাতিল হবে, প্রত্যেকের বিচার হবে। আল্লাহ যখন আমাকে বাঁচিয়ে রেখেছেন, তখন অবশ্যই এই বিচারগুলি আমরা করতে পারবো, এ বিশ্বাস আমার আছে। বাংলাদেশের জনগণই আমার পরিবার, বা বাংলাদেশের জনগণই আমার শক্তি। আমাদের আর কোনো শক্তি নেই। জাতির পিতা বলে গেছেন 7ই মার্চের ভাষণে, কেউ দাবায় রাখতে পারবে না, তাতে কেউ দাবায় রাখতে পারেনি, পারবে না। কাজে সেই জন্য সবাইকে এক হয়ে কাজ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি।